আসসালামু আলাইকুম। ইসলামী শিক্ষার প্রচার প্রসারের ইতিহাসে এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে সমাজে আলোর দিশা যোগ দিয়ে আসছে। তেমনই এক প্রতিষ্ঠান হলো মৌলভীবাজার জেলার বড়লেখা থানার সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ বাজারের দক্ষিণ পাশে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসা। এটি শুধুমাত্র একটি মাদ্রাসা নয়, বরং এক ঐতিহাসিক সাক্ষ্য যা ইসলামী মূল্যবোধ জাগ্রত এবং ধর্মীয় শিক্ষার বিস্তারে অসামান্য ভূমিকা পালন করে আসছে। ১৯৩১ সালের ব্রিটিশ ভারতের একটি অস্থির সময়ে যখন উপমহাদেশের ধর্মীয় ও সামাজিক অস্থিরতা বিরাজ করছিল, তখন ইসলামী শিক্ষার বিস্তার এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্য নিয়ে ১৯৩১ সালের ৮ই আগস্ট একটি যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়। শালদিকা নিবাসী সমাজসেবক ও ধর্মপ্রাণ শিক্ষানুরাগী মরহুম সিদ্দিক আলী সাহেব ইসলামী শিক্ষা প্রসারের জন্য তার মূল্যবান সম্পত্তি ৯৩৫ নং ওয়াকফনামা রেজিস্ট্রারের মাধ্যমে ওয়াকফ করেন। এই সম্পত্তির মধ্যে অন্তর্ভুক্ত ছিল ১.৫ হাল জমি, একটি মাদ্রাসা, মুক্ত গৃহ, পাঠশালা এবং প্রয়োজনীয় অন্যান্য অবকাঠামো। ওয়াকফনামায় নির্ধারণ করা হয় যে প্রয়োজনীয় মোতাবল্লী এই সম্পত্তি সম্প্রসারণে আরও জমি প্রদান করতে বাধ্য থাকিবে। তার এই উদ্যোগের মাধ্যমে একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠার ভিত্তি রচিত হয়, যা পরবর্তীতে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের জন্য একটি আলোকবর্তিতা হয়ে ওঠে। উল্লেখ্য যে এই অঞ্চলে নৌ-মুসলিমদের মধ্যে ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা এবং ইসলামী জ্ঞানের প্রতি আগ্রহ বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করেন রায় মাওলানা সাহেব। তার ওয়াজ এবং নসিহতের ফলে সুজানগর ইউনিয়নের মানুষ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠার গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করেন। মরহুম সিদ্দিক আলী সাহেবের ওয়াকফ সম্পত্তি তৎকালীন মোতাবল্লী মরহুম আব্দুর রকিব সাহেবের অনুমতি নিয়ে এই মহতী উদ্যোগ বাস্তবায়নের জন্য কাজ শুরু হয়। এর অংশ হিসেবে সমাজের ধর্মপ্রাণ ব্যক্তিদের সহায়তায় চাঁদা সংগ্রহ করা হয়। পরবর্তীতে ১৯৬৬ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। প্রথমে এটি আজিমগঞ্জ ফুরকানিয়া মাদ্রাসা নামে পরিচিত ছিল। পরে ১৯৮০ সালের ১৬ই ফেব্রুয়ারি মাদ্রাসাটির নাম পরিবর্তন করে রাখা হয় জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসা। প্রতিষ্ঠাকালীন সময় থেকে মাদ্রাসাটি কোরআন শিক্ষা এবং ইসলামী মৌলিক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে আসছে। মাদ্রাসার প্রথম মুহতামিম ছিলেন হাফিজ মাওলানা মরহুম আব্দুল ওয়াহাব সাহেব। প্রথম মুহতামিমের পর মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করেন প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ মাওলানা মরহুম আতাউর রহমান। ১৯৮০ সালে মাদ্রাসার মুহতামিম পদে নিয়োজিত হন মাদ্রাসার প্রথম দিকের ছাত্র বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব মুহাদ্দিসে জুরি। মাদ্রাসার বর্তমান মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন হযরত মাওলানা বদরউদ্দিন সাহেব। তিনি ১৯৯০ সালে এই গুরুত্বপূর্ণ পদে আসীন হন এবং আজ অবধি তার বিচক্ষণ নেতৃত্ব ও নিরলস পরিশ্রমের মাধ্যমে মাদ্রাসাটির সুনাম ও গৌরব অব্যাহত রয়েছে। হযরত মাওলানা বদরউদ্দিন সাহেব শুধুমাত্র একজন প্রশাসকই নন, তিনি একাধারে একজন জ্ঞানী শিক্ষাবিদ, ধর্মীয় মূল্যবোধের দ্বারক ও বাহক এবং মাদ্রাসার ছাত্র শিক্ষকদের নিকট অভিভাবক তুল্য। তার নীতিনিষ্ঠতা ও নেতৃত্বে মাদ্রাসাটি শিক্ষার প্রতিটি ক্ষেত্রে সাফল্যের দ্বারা অব্যাহত রেখেছে। সময়ের পরিক্রমায় এর কার্যক্রম এবং শিক্ষার পরিধি বাড়তে থাকে। পরবর্তীতে ১৯৯৬ সালে দাওরায়ে হাদিস মাস্টার সময়ের ক্লাস চালু করা হয়। সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা উন্নত হতে থাকে। ২০১০ সালে নারী শিক্ষার গুরুত্ব অনুধাবন করে মহিলা বিভাগ চালু করা হয়। জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি পূর্ণাঙ্গ ইসলামিক কেন্দ্র যেখানে ধর্মীয়, শিক্ষামূলক এবং মানব সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। জামিয়ায় প্রতিদিন ধারাবাহিকভাবে বিশেষ ইবাদত ও দোয়ার ব্যবস্থা রয়েছে। বাদ ফজর ইজতেমাই সূরা ইয়াসিন তেলাওয়াত, বাদ জোহর খতমে খাশেগান, বাদ মাগরিব সূরা ওয়াকিয়া তেলাওয়াত, বাদ ঈশা সূরা মুলক তেলাওয়াত করা হয়। এই ইবাদতগুলোতে মাদ্রাসার ভূমিদাতা, প্রতিষ্ঠাতা, দেশ বিদেশের দাতা ও সহায়তাকারী, বিপদগ্রস্ত এবং সকল জীবিত ও মৃত মানুষদের জন্য বিশেষ দোয়া করা হয়। এভাবে জামিয়া একটি নৈতিক ও মানবিক চেতনার প্রতীক হয়ে উঠেছে। জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ মাদ্রাসা শুধু ধর্মীয় শিক্ষায় সীমাবদ্ধ নয়, এটি আধুনিক শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে নানা সেবামূলক ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। ছাত্রদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ প্রদান করার জন্য কম্পিউটার প্রশিক্ষণ বিভাগ চালু করা হয়েছে। বিশেষত নারী শিক্ষার্থীদের জন্য আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ বিভাগ চালু করা হয়েছে। সমাজের নানা জটিল ধর্মীয় ও সামাজিক সমস্যা সমাধানের জন্য নির্ভরযোগ্য ফতোয়া প্রদানে ফতোয়া বিভাগ চালু করা হয়েছে। ইসলামী গবেষণাগার ইসলামী গবেষণা আগ্রহী ছাত্রদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
জামিয়ার আর্থিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দক্ষ হিসাব ও অর্থ বিভাগ রয়েছে, যা পুরো প্রতিষ্ঠানকে একটি সুসংগঠিত কাঠামো প্রদান করে। জামিয়ার পাবলিক লাইব্রেরিটি অত্যন্ত আকর্ষণীয় এবং জ্ঞান অন্বেষীদের জন্য উন্মুক্ত। ইসলামী ও আধুনিক উভয় ধরনের বইয়ের সমারোহ নিয়ে এটি একটি সমৃদ্ধ গ্রন্থাগার। জামিয়ার কুতুবখানা এই অঞ্চলের অন্যতম বৃহৎ গ্রন্থাগার। এতে ইসলামী ও আধুনিক জ্ঞানের বিপুল সংগ্রহ রয়েছে। শিক্ষার্থী, গবেষক ও সাধারণ মানুষের জন্য এটি একটি অমূল্য সম্পদ। অত্যাধুনিক মসজিদ। জামিয়ার মসজিদটি অত্যাধুনিক ডিজাইনে নির্মিত এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য এটি একটি দৃষ্টিনন্দন কেন্দ্র। জামিয়ার এতিমখানায় গরিব, মিসকিন ও এতিম ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে 3 বেলা খাবারের ব্যবস্থা রয়েছে। এছাড়াও মেধাবী শিক্ষার্থীদের নিয়মিত আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয়। জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ শুধু একটি মাদ্রাসা নয়, এটি একটি ইসলামী চেতনার কেন্দ্র। এখানে শিক্ষার্থীরা কোরআন হাদিস জ্ঞানের পাশাপাশি আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি এবং মানবিক মূল্যবোধের শিক্ষা গ্রহণ করে। জামিয়ার এসব কার্যক্রম এবং বৈশিষ্ট্য এটিকে একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যেখানে ধর্ম, শিক্ষা এবং মানব সেবা একসঙ্গে সমন্বিতভাবে পরিচালিত হয়। জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ মাদ্রাসার শিক্ষাক্রম অত্যন্ত সমৃদ্ধ এবং বহুমুখী, যা প্রাথমিক থেকে উচ্চতর ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক যুগের চাহিদা পূরণে সক্ষম। এখানে ধর্মীয় শিক্ষা ও নৈতিক উন্নতির মাধ্যমে শিক্ষার্থীদের একটি পূর্ণাঙ্গ জীবন গঠনের সুযোগ প্রদান করা হয়। জামিয়ার শিক্ষাক্রমের ভিত্তি হল শিশুদের নৈতিক এবং ধর্মীয় শিক্ষা প্রদান। কোমলমতি শিশুদের জন্য নুরানি বিভাগ রয়েছে, যেখানে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী তত্ত্বাবধানে শিশুরা কোরআন তেলাওয়াত, নুরানি কায়দা এবং প্রয়োজনীয় দোয়া শিখে থাকে। এখানে শিক্ষার্থীদের ইসলামের বুনিয়াদী শিক্ষা যেমন নামাজ, রোজা এবং শিষ্টাচারের নিয়মকানুন শেখানো হয়। মাদ্রাসাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এটি প্রাথমিক ক্লাস থেকে শুরু করে দাওরায়ে হাদিস টাইটেল পর্যন্ত শিক্ষার সুযোগ প্রদান করে। দাওরায়ে হাদিস পাঠ্যক্রমটি বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স সমমানের স্বীকৃতিপ্রাপ্ত। উচ্চতর শ্রেণীতে শিক্ষার্থীরা ইলমে হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহের বিশদ ব্যাখ্যা অধ্যয়ন করেন। ইসলামী আইন ও বিধিবিধানের গভীর গবেষণা, কোরআনের তাফসীর, কোরআনের শানে নুজুল ব্যাখ্যা এবং প্রাসঙ্গিক শিক্ষা গ্রহণ করেন। পাশাপাশি আরবি ভাষা ও সাহিত্য, ক্লাসিক্যাল ও আধুনিক ভাষার চর্চা করে থাকেন। উচ্চতর শ্রেণীগুলো পরিচালনা করেন অভিজ্ঞ ও মুফতি মুহাদ্দিসগণ, যারা ইসলামী শিক্ষার বিভিন্ন শাখায় বিশেষজ্ঞ। তাদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা কেবল জ্ঞান অর্জনই নয়, বরং ইসলামী মূল্যবোধ ও আচার আচরণেও নিজেকে গড়ে তুলতে পারছেন। নারীদের ইসলামী শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে জামিয়ায় মহিলা বিভাগ চালু করা হয়েছে। এই বিভাগে প্রাথমিক ক্লাস থেকে শুরু করে দাওরায়ে হাদিস টাইটেল পর্যন্ত শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। এখানে কোরআন, হাদিস, তাফসীর এবং ফিকহ সহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয় অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শেখানো হয়। নারীদের জন্য একটি সুরক্ষিত এবং পরিশীলিত পরিবেশে শিক্ষার সুযোগ নিশ্চিত করা হয়েছে। জামিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিভাগ হলো হিফজুল কোরআন বিভাগ, যেখানে শিক্ষার্থীরা সম্পূর্ণ কোরআন শরীফ মুখস্থ করার সুযোগ পান। এই বিভাগে অভিজ্ঞ ও যোগ্য হাফিজ শিক্ষকগণের তত্ত্বাবধানে ছাত্রদের জন্য কোরআন মুখস্থ করানোর প্রশিক্ষণ দেওয়া হয়। কেবল মুখস্থ নয়, শিক্ষার্থীদেরকে উচ্চ কেরাতের শুদ্ধতায় দক্ষ করে গড়ে তোলা হয়। শিক্ষার্থীদের শুদ্ধভাবে তিলাওয়াতের জন্য মাখারিজের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রতিদিন নির্ধারিত সময়সূচি অনুসারে কোরআনের মুখস্থের পাশাপাশি পুনরায় পড়ার সুযোগ নিশ্চিত করা হয়। এই বিভাগ থেকে প্রতি বছর অনেক দক্ষ ও যোগ্য হাফিজ তৈরি হয়, যারা দেশ ও বিদেশের কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্ব অর্জন করে। জামিয়া শিক্ষাক্রমের ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আর্থিক উন্নতির ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি ক্লাসের শিক্ষার মান বজায় রাখতে অভিজ্ঞ ও যোগ্য শিক্ষকগণ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে থাকেন। জামিয়া শিক্ষাক্রমের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে জাগ্রত করা, সমাজে সুশিক্ষিত আলেম, মুফতি ও মুহাদ্দিস তৈরি করা, ইসলামী জ্ঞানের পাশাপাশি আধুনিক বিশ্বের সঙ্গে সমন্বয় সাধন করা। এই শিক্ষাক্রমের মাধ্যমে জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ মাদ্রাসা শিক্ষার্থীদেরকে ইসলামী এবং আধুনিক জীবনে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করেছে। বর্তমানে জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জে প্রায় 800 ছাত্রছাত্রী দ্বীনী ইলম অর্জনে নিয়োজিত আছেন এবং তাদের সুষ্ঠু শিক্ষা ও মানসম্পন্ন দিক নির্দেশনা প্রদানে 40 জন অভিজ্ঞ নিবেদিত পান শিক্ষক শিক্ষিকা কর্মরত আছেন। মাদ্রাসার পরিচালনায় রয়েছেন মুহতামিম হযরত মাওলানা বদরউদ্দিন সাহেব দাহমাত বরকাতুহুম। তার নেতৃত্বে মাদ্রাসাটি শিক্ষার মান বজায় রাখছে এবং
দিনী শিক্ষা কেন্দ্র হিসেবে খ্যাতি অর্জন করেছে। ভাইস প্রিন্সিপাল তথা নায়েবে মুহতামিম হিসেবে দায়িত্বরত আছেন হযরত মাওলানা মুফতি আব্দুল কাদের সাহেব দামাত বরকাতুহু এবং শায়খুল হাদিস হাফিজ মাওলানা মুফতি মনিরুজ্জামান কাসেমি দাহমাত বরকাতুহু। দিনী শিক্ষার উৎকৃষ্টে ছাত্রদের হাদিসের গভীর জ্ঞান প্রদান ও আত্মশুদ্ধিতে সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দিনের প্রতি এক মহৎ আয়োজন জামিয়ার বার্ষিক মাহফিল ও পাগড়ি প্রদান অনুষ্ঠান। জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ প্রাঙ্গণে আসন্ন 18, 19 ও 20 ডিসেম্বর 2024 তারিখে 3 দিনব্যাপী 30 শালা দস্তারবন্দি মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাদ্রাসার দীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতায় আয়োজিত এই মহাসম্মেলন দিনদয়াতার প্রচার ও ইসলামিক ঐতিহ্যকে আরও সুদৃঢ় করার জন্য এক অনন্য উদ্যোগ। এই মাহফিলের অন্যতম প্রধান আকর্ষণ হলো মাদ্রাসার বিভিন্ন স্তরের শিক্ষার্থী যারা ইসলামী শিক্ষার পূর্ণাঙ্গত অর্জন করেছেন। এরকম প্রায় 1200 আলেম এবং 300 হাফেজগণের মাথায় গর্বের পাগড়ি প্রদান করা হবে এবং আলিমাগণকে বোরকা প্রদান করা হবে। এটি তাদের কৃতিত্ব এবং ইসলামী জ্ঞানের প্রতি তাদের অঙ্গীকারের প্রতীক। মাহফিলে দেশ বিদেশে বিখ্যাত উলামায়ে কেরাম ও মাশায়েখগণ উপস্থিত থাকবেন। তারা ইসলামের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও নসিহত প্রদান করবে। এসব আলোচনা ইসলামিক জ্ঞান চর্চা, আত্মশুদ্ধি এবং ইমানি চেতনাকে আরও শক্তিশালী করার জন্য দিক নির্দেশনা প্রদান করবে। মাদ্রাসার সম্মানিত শিক্ষার্থীদের জন্য এটি শুধু একটি সম্মেলন নয়, বরং এটি তাদের জন্য দিন শিক্ষার সোপানে নতুন উচ্চতায় পৌঁছানোর প্রেরণা। সকলেই আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে এই মাহফিলে অংশগ্রহণ করার জন্য, যা ইসলামের পথে চলার অনুপ্রেরণা যোগাবে এবং ইমানকে মজবুত করবে। 1966 সালে একটি ছোট প্রতিষ্ঠান হিসেবে শুরু হওয়া এই মাদ্রাসা আজ একটি সুপরিচিত ইসলামী শিক্ষা কেন্দ্র। এর দীর্ঘ পথ চলার ইতিহাস ধর্মীয় শিক্ষার প্রতি সমাজের প্রতিশ্রুতি এবং আত্মত্যাগের উদাহরণ হয়ে রয়েছে। জামিয়া ইসলামিয়া দারুল উলুম আজিমগঞ্জ আজ শুধু একটি মাদ্রাসা নয়, এটি একটি ঐতিহ্য, এটি একটি আলো যা প্রজন্ম থেকে প্রজন্মে শিক্ষার দীপ শিখা জ্বালিয়ে যাচ্ছে।